মুনাফিক হল জাহান্নাম নাই, জাহান্নামর তলে, জাহান্নামর কোনানো পৃথিবীর হকটা বড় বড় কুখ্যাত কাফির হল নাম আপনারা হুকা, তুরা আপনারা একটু সাথ দিলাই আমি, যেমন নমরুদ মাদে হুকা, ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আবু জাহাল, উতবা সাহেবা, এটা ছোটখাটো না বড় বড় কাফির। ই কুখ্যাত কাফির হলরে আল্লাহ জাহান্নামের উপরে দি রাখবা। আর আমরার সমাজ আব্দুল সালাম, আবুল কালাম, আল্লাহ ইতা নাম আমরা কইবা সালাম মিলি যাব। মানে আমরার সমাজও বহুত মানুষ আসুন নানি মুসলমানের নাম ধরিয়া মুনাফিকি কররা, এরা হইছে নমরুদ, আবু জাহাল, উতবা সাহেবা থেকে আরো খারাপ। ফেরাউন আর নমরুদ থাকবো জাহান্নামের উপরে দি, আর মুসলমান নামদারি লেবাসদারি মুনাফিক হল থাকবো জাহান্নামের তলে দি। তাহলে বুঝা শুনা জবাব দুকা চাই, তুলনামূলক ভাবে এই কাফির তাকে মুনাফিক বালানা আরো খারাপ, আরো হোকা বালানা আরো খারাপ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামের তলদেশে তাদেরকে যিনি দিবেন তিনি কে? মুনাফিক হল কত বড় খারাপ, এটা বুঝাইবার লাগে আপনারে কুরআন শরীফ থেকে আর একটা উদাহরণ দিই। আচ্ছা হোক আছেন কুরআন শরীফ মুমিন হল নামে সূরা আসেনি? জোরে হোক আসেনি? ওই যে লঙ্গি আর শার্ট পিন্ধ পাই উঠছো নিলে আর কেউ উঠুন না জানো, তুরা বাদে এমন এমন পয়েন্ট আরাম পড়ব, মাইনসে কইবা খান্দার জন্য কইবা, হৌ দেখরে ভাই আবুল কালাম ভাই উঠে গেছেন, মনে হয় ওটা টানার উফরে দিয়ে গেছে কি। আজকে বিষয় বড় ডাট উঠলেও কিন্তু বেড়া লাগবো। এর লাগি যদি কেউ জরুরতও থাকে একটু বুঝা তো, মানে আঙ্গেজ করে বুঝিত হইব, আর না বিপদ আছে। তবে বেশি সময় মারতাম নাই, কষ্ট হয়ে যাননি আপনারা। কোরআন শরীফ ও মুমিন হলর নামে সূরা আসেনি? এই সূরার নাম কিতা? সূরা মুমিন, এটা 23 নম্বর সূরা। আচ্ছা কোরআন শরীফ ও কাফির হলর নামে ও সূরা একটা আছে, সূরার নাম কাফিরুন, এটা মাত্র 2.5 লাইন, মাত্র 2.5 লাইন। আবার মুনাফিক হলর নামেও সূরা একটা আছে, এটার নাম সূরা কিতা? এটা কত পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। হাফিজ সাহেব বাইয়া আসনি কেন? হাফিজ সাহেব হল তাইলে 1.5 পৃষ্ঠা। আপনি চিন্তা করুক, কাফির হলর পরিচয় দিতে আল্লাহ লাগছে মাত্র 2.5 লাইন, আর মুনাফিকুন এত খারাপ, ইতার পরিচয় দিতে আল্লাহ লাগছে কত পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। তাহলে বুঝাও যার কাফিরটা কি মুনাফিক আরো বালানি না আরো বাদ। আচ্ছা আমরার সবচেয়ে বড় দুশ্মনের নাম হইল শয়তান, না আমরার বন্ধু শয়তান। শয়তানে বালা করিও জানে যে মুসলমানের সন্তান রে কাফির বানানি অত সোজা নাই, তা বহুত কঠিন। আর হে তার বুদ্ধি আমরা থেকে কম না বেশি, হে জানে কাফির বানাইলে তার লাভে দিয়ে থাকবো, আপনারে কাফির বানাইলে আপনার যে বাকি জাহান্নামের উপরের তোলা তার লস। কিন্তু যদি মুনাফিক বানাইতে পারে আপনারা নিতে পারবো জাহান্নামের কুনানো নিচে দি। এর লাগি আমরা দুশ্মন শয়তানে, আমরার মতো যারা ইমান না আমরা মুসলমান হইছি, আমরা রে শয়তানে মুশরিক বানাইতে চায় না, মুনাফিক বানাইতে চায়। কারণ আমরা মুনাফিক বানাইলে শয়তানের লাভ, আমরা নিতে পারবো জাহান্নামের তলে। এর লাগি আল্লাহ রসুলোর সাহাবি হলে মুনাফিকির রূপটা কি বাঁচাল লাগি কত সচেতন আসলাম। আমার 2টা ঘটনা মনে পড়ছে, হইতামনি ঘটনা। নবীজির সাহাবীরা নিফাকের এই ভাইরাস থেকে বাঁচার জন্য কেমন সতর্কতা অবলম্বন করতেন। আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই জানেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন এক সাহাবী, আল্লাহর নবী যার মর্তবা সম্পর্কে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবেন না, রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো ওমর আমার পরে নবী হয়ে যেতেন। এমন এক সাহাবী তিনি পৃথিবীতে থেকেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার একটা ঘটনা শুনুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন কোনো জানাজার লাশ আসতো, তিনি জানাজার নামাজে ততক্ষণ পর্যন্ত হাজির হতেন না। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ সেই নামাজে শরীক হতেন না।
পরীক্ষার প্রশ্ন কিন্তু গিয়াল এখন সাহাবীর নাম কইছে যেই না আইলে ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজাত যাইতাও না। এই সাহাবীর নাম কিতা? হুযাইফা ইবনুল ইয়ামান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, দেখো তো হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানাজায় আসছেন কিনা। তিনি গেলে আমি যাব, না গেলে যাব না। কারণ সেই সাহাবীকে বলা হতো সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো। নবীজি গোপন গোপন কথাগুলো সেই সাহাবীর কাছে বলে গিয়েছেন। এমনকি মদিনায় কারা কারা মুনাফিক সেই লিস্টগুলো নবীজি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে গিয়েছেন। এই জন্য যদি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জানাজায় না আসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতেন লোকটা মুনাফিক। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছেন, গিয়ে বললেন, ভাই আমি আপনার কাছে আজ এমন একটি প্রশ্ন করব, জবাব আমাকে দিতেই হবে। আর যদি রাসূল আপনাকে জবাব দিতে নিষেধ করে যান, সরাসরি জবাব না দিয়ে হলেও আকারে ইঙ্গিতে আমাকে বুঝায় দেওয়ার চেষ্টা করবেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আপনি আমার কাছে প্রশ্ন করার জন্য এত বিনয় এত অনুনয় করছেন কেন? আপনি প্রশ্ন করুন, আমি জবাব দিব। এত অনুনয় বিনয়ের দরকার নাই, আমি আপনার প্রশ্নের জবাব দিব। তিনি বললেন, না, বিষয়টা যেহেতু নবীজির সাথে সম্পর্কিত, নবীজি নিষেধ করলে সরাসরি জবাব দেওয়ার দরকার নাই, তবে আমাকে আকারে ইঙ্গিতে হলেও বুঝাই দিতে হবে। আর যদি নবীজি নিষেধ না করেন তাহলে সরাসরি আমাকে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি বললেন, দয়া করে প্রশ্নটা করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তখন প্রশ্ন করলেন, ভাই নবীজি তো মদিনার মুনাফিকদের লিস্ট আপনার কাছে দিয়ে গিয়েছেন, আমি আপনাকে বলছি শোনেন, সেই মুনাফিকের লিস্টে কি আমার নামটা আছে নাকি? চিন্তা করেন তো কেমন মানুষ এই কথাটা বললেন, যিনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার। তিনি বলছেন, ভাই তুমি আমাকে বলো সেই লিস্টের ভিতরে কি আমার নাম আছে নাকি? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে কেঁদে ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তির নাম কি করে এই লিস্টে আসতে পারে? আপনার ব্যাপারে রাসূল বলে গিয়েছেন, আমার পরে তো নবী আসবেন না, আসলে আপনাকেই নবী বানানো হতো, তো সেই ব্যক্তির নাম কেমন করে এই লিস্টে থাকতে পারে? তিনি তখন বললেন, ভাই শোনো, এখনো তো বেঁচে আছি, যদি লিস্টে নামটা থাকে এখনো সময় আছে, তওবা করে ক্ষমা চেয়ে জীবনটাকে সংশোধন করে যাওয়ার জন্য। কারণ আমি রাসূলের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, যারা এই ভাইরাস মুনাফিকির ভাইরাস নিয়ে দুনিয়া থেকে যাবে, বিনা হিসাবে তারা জাহান্নামের তলদেশে যাবে। আল্লাহু আকবার। মুনাফিকির ভাইরাস, এই রোগ এত খারাপ, এই রোগ নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, সেই ব্যক্তি জান্নাতের কোনো গন্ধও পাবে না। আরেকটা ঘটনা মনে পড়ল, সেই ঘটনাটা কি বলবো নাকি? মদিনার মুনাফিকদের লিডার, মুনাফিকদের সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। নবীজি তাবুকের অভিযান থেকে আসার কিছুদিন পরে এই মুনাফিক মারা গেল। আল্লাহর নবী কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে আছেন। এমন সময় এই মুনাফিকের ছেলে সে তখন আসলো। আসার পরে আল্লাহর নবীকে বলল, ওগো আল্লাহর নবী, আমার আব্বা মারা গিয়েছেন, আমার আব্বার শেষ ইচ্ছা ছিল যেন আপনার গায়ের জুব্বা মুবারক নিয়ে আমার বাবার কাফনের কাপন পরিধান করানো হয়, আর আপনি নিজে যেন আমার বাবার জানাজায় ইমামতি করেন। এই কথা শুনে আল্লাহর নবী যখন রওনা করবেন, এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বাধা হয়ে দাঁড়ালেন, নিষেধ করলেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কার জানাজায় যান তাকে কি আপনি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পালিয়ে গিয়েছিল, জীবিত থাকা পর্যন্ত এই লোকটা সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছিল, সুতরাং তার জানাজায় আপনি কেন যাচ্ছেন? তার জানাজায় যাওয়ার তো আপনার উচিত হবে না। আল্লাহর নবী তখন বললেন, ওমর শোনো, আমার আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত নিষেধ করেন নাই, সুতরাং তুমি আমার সামনে থেকে সরে যাও, আল্লাহ যেহেতু নিষেধ করেন নাই আমাকে যেতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সরে গেলেন।
কোনো বর্ণনা এসেছে আল্লাহর নবীর কাঁধ ধরে আটকে দিয়েছিলেন। শোনেন, বেশ কয়েকটা জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। তিনি নবীজির সামনে থেকে সরে গেলেন, আল্লাহর নবী গেলেন। যাওয়ার পরে শোনেন, ঘটনাটা মন দিয়ে শোনেন, আল্লাহর নবী তার নিজের থুতু মুবারক, আল্লাহর নবীর থুতু মুবারকেরও ফজিলত আছে না নাই? আল্লাহর নবীর থুতু, আল্লাহর নবীর ঘাম মুবারক, এটাকে আপনারা আপনাদের মতো, আপনাদের ঘামের মতো মনে করিয়েন না। আল্লাহর নবীর ঘাম মুবারককে সাহাবীরা আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আমাদের শরীর থেকে ঘাম বের হলে দুর্গন্ধ হয়, কিন্তু আল্লাহর নবীর ঘামকে সাহাবীরা নিজেদের গায়ে মেখে নিতেন, কারণ আল্লাহর নবীর ঘাম থেকেও মেশকের সুগন্ধি বের হতো। আল্লাহর নবীর কোনো চুল পড়লে সাহাবায়ে কেরাম সযত্নে হাতে নিতেন, এমনকি আল্লাহর নবীর থুতু ফেললে সেই থুতু মুবারক অনেকে নিয়ে গায়ের মধ্যে বরকতের জন্য লাগিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। ওই যে হিজরতের রাতের ঘটনাটা আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন হিজরতের রাতে গুহার ভেতরে সাপ দংশন করেছিল, ছুবল মেরেছিল, ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, আল্লাহর নবী যখন মুখ থেকে একটু থুতু লাগায়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালো করে দিলেন। তো যেই নবীর থুতুর মধ্যেও শিফা আছে, সেই নবীর থুতু দেখেন এই লোকটার জন্য কোনো কাজেও লাগে না, কারণ লোকটা মুনাফিক। লোকটা, আল্লাহর নবী তার গায়ের মধ্যে থুতু লাগায়া দিলেন যেন লোকটা জাহান্নামী না হয়। নিজের জুব্বা দিয়ে এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজার কাফরও পরায় দিলেন। আল্লাহর নবী জানাজার নামাজে ইমামতির জন্য দাঁড়িয়ে যাবেন। দূর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বলতেছেন, আল্লাহ গো, আমার তো সহ্য হচ্ছে না। আপনারা জানেন আবু বকর ছিলেন নরম আর ওমর ছিলেন গরম। তিনি বলতেছেন, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, একটা মুনাফিকের জানাজায় রাসূল ইমামতি করবেন, আমার তো সহ্য হচ্ছে না। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে রাসূলের কাছে ওহী নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। নবীজি ইমামতিতে দাঁড়িয়ে যাবেন, জিবরিল আমিন এসে বাধা দিলেন, ও নবী, কার ইমামতিতে দাঁড়াবেন? লোকটা রেখে আপনি চিনেন না, এই লোকটা তো মুনাফিক ছিল। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর কাছে তার পক্ষ হয়ে ইস্তেগফার করব, ক্ষমা চাইব। জিবরিল আমিন বললেন, শোনেন, আপনি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে যদি ইস্তেগফার করেন, আল্লাহ আমার মাধ্যমে আয়াত নাজিল করছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ জানিয়েছেন, এই লোকটার জন্য আপনি একবার আর দুইবার না, তার পক্ষ হয়ে নবী হয়েও আপনি যদি তার জন্য ৭০ বারের বেশি তওবা করেন, ইস্তেগফার করেন, এরপরেও আল্লাহ তাআলা ৭০ বার তার পক্ষে ইস্তেগফার করলেও আল্লাহ তারে মাফ করবেন না। ইয়াগফিরা মুদারে দেওয়া হয়েছে, আলেমরা এটা বুঝবেন, তাই না? শুধু এর ব্যাপারে নয়, পৃথিবীতে তার মতো যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এদের মতো কোনো মুনাফিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, জাহান্নামে দিবেন কে? আর আমরা টাটকা টাটকা খাঁটি মুনাফিক সকল মরি যায়। আমরা গিয়া জানাজার নামাজ ভরি এমনভাবে খবর হুতাই আই, বুঝা যায় জান্নাতর বিছনাতেও বিছাই আই দাও, অত সোজা নিখোক আছেন। আল্লাহ তাআলা কইলা, আপনি নবী ইয়া ৭০ বারের পক্ষে তো আপনি ইস্তেগফার দোয়া করুক, কোনো লাভ? কোন নবীর আল্লাহ কইরা যে নবী দোয়া করা লাগে না? ওই যে কিবলা পরিবর্তনের কাহিনী কোরআন শরীফ আছে। আল্লাহ, আপনার তো কিবলা আগে আসিল কোন বাইদি? বাইতুল মুকাদ্দাস বাইদি। আল্লাহ নবী নামাজ ভররা, কিন্তু মনে সার জানে টানে, আহারে যদি কাবা শরীফ বাই মুখখান গুড়াইলতাম পারতাম। আল্লাহ নবী আত তুলছেন না, আত তুললে আল্লাহর কাছে হইরা না, দোয়াও করার না, ইকান মনে মনে কেদা করছেন চাইছেন। আল্লাহ নমাজের ভিতরেও 2 রাকাত পড়ছিল, আল্লাহ নবী এই বাইতুল মুকাদ্দাসের দিকে আয়াত নাজিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনি বারবার যে চাইরা, ইকান আমি তার ফাইলছি,
ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি মনে মনে চাইছেন আমি আল্লাহ দোয়া কবুল করিলছি, এও নমাজের ভিতরে থাকা অবস্থায়ও বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ঘুরাই লওকা। সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন আমিও আলহামদুলিল্লাহ গেছি, দেখি আইছি মসজিদ। এখন হক্কা চাইন আল্লাহর নবীর মনের ইচ্ছায় কিবলারে ঘুরাইয়া দিলাইছেন খে জোরে হৌকা খে দোয়া করা লাগছে নি, তাহলে বোঝা গেল আমরা নবীর কত ফজিলত। সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবী রাসূল থেকে আমরা নবীর দাম কম না বেশি? সব থাকি ও নবী দোয়া করা লাগছে না, কিবলারে ঘুরাইয়া দিলাইছেন খে। সেই নবী থুতু লাগাইরা কইরা আল্লাহ মাফ করে দিলাও, আল্লাহ কইরা ই জায়গাতে আপনার দোয়া আমি কবুল করতাম। আর এর জাত কিতা জোরে হোক, এর জাত কিতা? এখানেও শেষ নাই, আল্লাহ আরো কঠিন কথা কইছেন। কিতা কইছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা। খালি যে আল্লাহ কইছেন মাফ করতাম না এতটুকু নাই তো, আল্লাহ কইরা ইতাল্লাহ খান মুনাফিক মরলে আপনি তার জানাজাত উবাইবা না, এমনকি তার খবরও জিয়ারত করবা নিষেধ করছেন খে। আমার আব্বাজান হল বাইসা বকল সবে হৌকা চাইন, তাইলে এই মুনাফিক জাত ইটা খুব বালা না খুব খারাপ? কাফির থাকি বালা না খারাপ? এখন একটা কথা কইও আমরা আস্তে আস্তে শেষের দিকে যাইব, কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা করবো, অন্তনে বেশি প্রশ্ন হইব। আমি যদি আর ধরুক 25-30 মিনিট মাতি আপনারা রাগ করি লিবানি, বেজার হয়ে যাবানি। সেও যদি অন্য খই ডুবাইয়া হুজুর আমি হিন্দু দেখতাম বেশি বেশি হিন্দু, কোন দেশে যাইতাম? আমি কইমো যাও কাগি আমরা লাগা দেশ কোনানো ভারত, কোটি কোটি হিন্দু আছে না নাই? সেও যদি কোন হুজুর আমি বৌদ্ধ দেখতাম, কোন দেশে যাইতাম? কইমো মিয়ানমার আর না চীন যাও কাগিয়া, বহুত বৌদ্ধ ভাইবা। হুজুর আমি খ্রিস্টান দেখতাম, দাদা ইংল্যান্ড আমেরিকা যাওকা গিয়া। অসভ্য ইহুদি দেখতাম, ইসরায়েল বাই যাওকা গি। সেও যদি এখন হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো ভাই, বাংলাদেশও যাওয়া লাগতো না। ও ফ্যান্ডমের ভিতরে আল্লাহ জানে আসন না নাই, কারণ মুসলমান আছে যেখানো মুনাফিক আছো, মুনাফিক চিনাও যায় না, কারণ তার মাথা টুপি আছে, ইবাই দাড়িও, ইবাই জুব্বাও। কথা বুঝা নেই? মুনাফিক তাকে এত সহজে চেনা যায় না, সে টুপিও লাগায় পাঞ্জাবিও লাগায়, একদম সাদা ধবধবে টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরে টুপিও লাগায়, মুসলমানের লেবাস ধরে সে চলাফেরা করবে, আবার তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে।